নমস্কার বন্ধুরা, তোমাদের ঝুমা কুকিং চ্যানেলে স্বাগত জানাই। দেখো আজকে নতুন কোনো রেসিপি নিয়ে এসেছি। কী নিয়ে এসেছি দেখো, চিড়ের পিঠে। দেখো এক বাটিতে চিড়ের পিঠে করব। চিড়ের রস পুড়ে একদম গালে দিলে মিলিয়ে যাবে। দেখো এখানে নারকেল কুড়ো নিয়েছি আর গুড় নিয়েছি। দেখো এবারে চিড়ে নিয়েছি এক বাটি। এটাকে কি করে রসপুলি করব দেখতে থাকো। প্রথম পিঠেটার আর কি পুর তৈরি করবো। দেখো এক বাটি নারকেল কুড়ো দিয়েছি। নারকেল কুড়োটা নাড়তে থাকবো। দেখো এবার এতে গুড় নিলাম, গুড়টা দিয়ে দিলাম। এটা আমি আখের গুড় নিয়েছি, চাইলে তোমরা খেজুর গুড় নিতে পারো। এই গুড়টা দিয়ে পুরটা তৈরি করবো। দেখো এইভাবে নাড়তে থাকবো নারকেলটা। দেখো গুড়টা কীরকম নারকেলের সঙ্গে মিশে যাচ্ছে। এই চিড়ের পিঠাটা করতে খুবই সহজ আর খেতেও দুর্দান্ত। আস্তে আস্তে দেখো গুড়টা গলে যাচ্ছে নারকেলের সঙ্গে। এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন গুড়টা গলে আসবে, ঝুড়ো ঝুড়োর মতন হবে, তখন পুরটা রেডি হয়ে যাবে। দেখো পুরটা আমার রেডি হয়ে গেছে। দেখেছো কি সুন্দর হয়েছে পুরটা। এই পিঠেটা যেরকম নরম হবে খেতেও সুন্দর হবে। দেখো পুরটা তুলে নিচ্ছি এবারে। এটা তোমরা চাইলে ননস্টিকের কড়াতেই করতে পারো। দেখো পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার দেখো চিড়ে নিয়েছি এক বাটি, এটা ধুয়ে নেব, ভালো করে ধুয়ে নেবো। এটা দুবার তিনবার ধুয়ে নেব। কতটা নোংরা জল বার হয়েছে দেখেছো। ফের আরেকবার ধোবো। ফের একবার ধুয়ে নিলাম। এটাকে একটু ছাঁকুনি দিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিলাম। তোমরা চাইলে জাল ছেঁকুনিতে ছেঁকোতে পারো, এটাতেও ছেঁকতে পারো। এবার থালায় ঢেলে নিলাম এটা। দেখো কেন ঝরঝরের মতন হয়েছে। এর ভেতরে 2 চামচ ময়দা দেবো। এবার স্বাদ মতো নুন দেবো। এবার এটাকে মেখে নেব। এতে একটু সাদা তেল ব্যবহার করব, চাইলে তোমরা ঘি দিতে পারো। দিয়ে এটাকে ভালো করে আটা মাখার মতো মেখে নেব। এরমভাবে পিঠেটা তৈরি করে বাড়িতে খেয়ে দেখবে কি সুন্দর খেতে হয়। চিড়ে রসপুলি। দেখো এইটাকে এইভাবে মেখে নিলাম। দেখো কীরকম আটা বা ময়দা মাখার মতন মেখেছি কীরকম। চিড়ের রসপুলি করার জন্য এটা আমার রেডি হয়ে গেছে মাখা। দেখতে থাকো বন্ধুরা, আমি এটা রসপুলিটা কীভাবে তৈরি করি। দেখো কি সুন্দর নরম মতন হয়েছে। হাতে একটু তেল মাখিয়ে লেচি কেটে গোল গোল করে নেবো। দেখো দেখো গোল গোল করে নিচ্ছি, নিয়ে একটু চাপ দিয়ে একটা বাটি আকার তৈরি করে নেব। দেখো একটা বাটি আকার তৈরি করে নিচ্ছি। দেখো এটাকে এবার পুর দেবো। পুরটা বেশি দিলে হবে না, কেন ফেটে যাবে, হয়তো মুখটা ছেড়ে যাবে। দেখো এরমভাবে মুখটা আটকে দেবো যাতে না খুলে যায়। দেখো এবার হাতের সাহায্যে একটু পিঠের শেপ আনবো। দেখেছো কি সুন্দর পিঠেটা হলো। তোমাকে আরও একটা করে দেখাচ্ছি। দেখো
দেখো আমার পিঠেগুলো সব রেডি হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখেছো তো। তোমরা এরমভাবে বাড়িতে করে দেখতে পারো, খেতে দুর্দান্ত। দেখো এবার তেল দিয়ে পিঠেগুলো দিয়েছি কড়ায় ভাজতে, এক পিঠ করে ভেজে নিলাম। দেখো বেশি গ্যাসের আগুনটা একটু জোরে লো মিডিয়ামে দিতে হবে, যাতে না পুড়ে যায়। হালকা মিডিয়ামে দিলে আর কালারটা সুন্দর আসবে। দেখো এক পিঠ করে ভেজে নিলাম। তো এই ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, সাবস্ক্রাইব করতে, লাইক করতে ভুলো না। দেখো কীভাবে ভেজে নিলাম পিঠেগুলো। এটা খুব হালকা হাতে ভাজতে হবে, যেহেতু চিড়ের পিঠে খুবই নরম হয়। দেখো এইভাবে তুলে নিলাম ভেজে। এবারে ফের দেখো এইভাবে পিঠেগুলো এক এক করে ভেজে তুলে নিলাম। দেখো পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখেছো, কালারটাও সুন্দর এসেছে। দেখো 2 বাটি জল দিয়ে দিলাম। এবার দেখো 2 বাটি জলের সঙ্গে 1 বাটি চিনি দিলাম। এই চিনিটা দিয়ে এবার এটাকে নাড়তে থাকবো, চিনিটা গলে যাওয়ার জন্য। খুব বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি গলে যাবে। দেখো এবারে 4টে এলাচ দিলাম, দিয়ে এবার একটু শিরা তৈরি করে নেবো। খুব চিটচিটেভাবে তৈরি করব না, হালকা মিডিয়ামে তৈরি করব। এই শিরাটা জাল দেওয়ার জন্য আঁচটা একটু জোরে দিতে হবে। এখন নাড়তেই থাকছি শিরাটা, নাড়তে নাড়তে একটু রসটা ফুটিয়ে নিচ্ছে ভালো করে। দেখো এবার শিরাটা আমার রেডি হয়ে গেছে। দেখো এবারে পিঠেগুলো গরম শিরাতে দিয়ে দিলাম, একটা একটা করে দিয়ে দিলাম। দেখো এবার এটাকে একটু নেড়ে চেড়ে নেবো, নিয়ে উল্টে পাল্টে দেবো, যাতে রসটাই পিঠের ভেতরে যায়। নিয়ে 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। এই ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, একটা কমেন্ট করে জানিয়ে দিও। দেখো কি সুন্দর করে দিয়েছি। দেখো এবারে 10 মিনিট চাপা দিয়ে রাখবো। কি সুন্দর দেখতে হয়েছে তো, দেখলেই জিভে জল আসবে। এই চাপা দিয়ে দিলাম। দেখো পিঠেটা আমার পুরোই রেডি হয়ে গেছে, দেখেছো কি সুন্দর হয়েছে। এবার তোমার একটা ভেঙে দেখাচ্ছি, দেখো ভিতরে হয়েছে। তাহলে এই বলে ভিডিওটা এখানে শেষ করলাম। আবার কোনো নতুন কোনো রেসিপি আনবো। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।